এসজেডিএ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ পরিবর্তনের পর এসজেডিএ চেয়ারম্যান করা হয় তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে। বৈদ্যুতিক চুল্লি তৈরি, শিলিগুড়িতে সিসিটিভি বসানো থেকে জোড়াপানি ফুলেশ্বরী নদী সংস্কার, একাধিক উন্নয়ন প্রকল্প নেয় এসজেডিএ। কিন্তু এরপরই একাধিক প্রকল্পকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। কখনো অভিযোগ ওঠে কাজ শেষের আগেই ঠিকাদারদের টাকা দেওয়ার, তো কখনো অভিযোগ বেশি খরচের। এই পরিস্থিতিতে পাহাড় সফরে আসেন মুখ্যমন্ত্রী। তারপরই পদ থেকে সরানো হয় রুদ্রনাথ ভট্টাচার্যকে। এসজেডিএ নতুন চেয়ারম্যান করা হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। এরপরই দুর্নীতির অভিযোগ তুলে এফআইআর করা হয় এসজেডিএর তরফে। বদলি করা হয় এসজেডিএ সিইও মালদা ডিএম গোদালা কিরণ কুমারকে। শুরু হয় ৭০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত। ২৩শে মে ২০১৩ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় এসজেডিএর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও এক ঠিকাদার সংস্থার প্রধানকে। ৫ই আগস্ট ২০১৩ শিলিগুড়ি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এসজেডিএর প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ি তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে। ৮ই আগস্ট ২০১৩ জিজ্ঞাসাবাদ কংগ্রেস বিধায়ক তথা এসজেডিএর সদস্য শঙ্কর মালাকারকে। ২৯শে নভেম্বর ২০১৩ শিলিগুড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় মালদা জেলা শাসক গোদালা কিরণ কুমারকে। এর ২৪ ঘন্টা পরই গ্রেফতার, আর তাকে ঘিরেই জন্ম নয়া বিতর্কের। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।